এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা যাচ্ছি রাম মন্দিরে। আমি আদিরা পাপা কলকাতাতে আমরা আছি এখন। কলকাতাতে আমার মামাবাড়িতে আমরা স্টে করেছি। আমার মামাবাড়ি বাগুইহাটিতে। তো বাগুইহাটি থেকে একটু দূরেই রাম মন্দিরটা। আমি যখন ছোট ছিলাম তখন একবার এসেছিলাম রাম মন্দিরে। তখন এটা শুরুই হচ্ছিল মন্দির বানানোর কাজ। তারপরে আমি দুর্গাপুর শিফট হয়ে যাই। তারপরে আসবো করে আর আসা হয়নি। বাট ফাইনালি আমি এত বছর পর আসতে পেরে আমার খুব ভালো লাগছিল। আদিরা পাপাকে আমি বলছিলাম ওখানে একটা বজরং বলির মূর্তি আছে, তুমি দেখবে কত বড়। তো ও দেখলো, বললো এত বড়, ও শখ হয়ে গেল। বাট আমরা যখন সিমলা গেছিলাম তখন এরকম একটা দেখেছিলাম। তো খুবই ভালো লাগে এরকম টাইপের, অনেক কষ্ট করে যারা বানায়, তো অনেক দিনের একটা হার্ডওয়ার্ক, তো তারপরে একটা সুন্দর একটা জিনিস তৈরি হয়। তো যাই হোক, এই বাচ্চাটা দেখো ওর বাবাকে কপি করছিল, সেই ভিডিও ক্লিপসটা আমি একটু নিয়ে নিয়েছিলাম। তো তার আর পাশে দেখলাম এরকম একটা ভোলে বাবার মূর্তি বানানো হয়েছিল। এটা আমি যখন গেছিলাম তখন ছিল না, এটা হয়তো বানানো হয়েছে অনেক বছর হবে কেন আমি অনেক বছর পর যাচ্ছি। আর এই গঙ্গা মাটা ছিল, আমি টুকুকে বলছিলাম দেখো এখানে গঙ্গা মা আছে, এখানে আমি প্রে করেছিলাম। ঠিক আছে, বলছে আমাকে পাওয়ার জন্য। আমি না না, তোমাকে তো নিশ্চয়ই পাওয়ার জন্য নয়। ঠিক আছে, তো যাই হোক, চোখা পাঠ। তো তারপরে আমরা এখানে শীতলা মার একটা মন্দির দেখলাম। তারপরে ফাইনালি আমি এই মন্দিরটা দেখতে পেলাম। আমি বললাম এই মন্দিরটা কী আছে। তো মন্দিরটার ভিতরে আমি যেয়ে দেখলাম আমাদের খাটু শ্যাম, হারেকা সাহারা খাটু শ্যাম হামারা। তো যাই হোক, আমি অনেক দিন ধরে ভাবছিলাম আমাদের খাটু শ্যাম বাবার মন্দিরে যাব, বাট কোনো কারণে আমি যেতে পারছিলাম না। কিন্তু আমি মনে মনে চাইছিলাম যে খাটুরাম বাবার মন্দিরে যাই। তো ফাইনালি আমি না চেয়েও আমি খাটু শ্যাম বাবার মন্দিরে আমি যেতে পারলাম। আর আমি জাস্ট যেয়ে না আমি এই ফিলিংসটা আমি বলে বোঝানো, আমার জাস্ট বাবাকে যখন দেখলাম না, আমার গুজবাম্প চলে এসেছিলো, এতটাই আমি ইমোশনাল হয়ে গেছিলাম জিনিসটাকে দেখে। তো যাই হোক, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে আমি অনেকক্ষণ পর পুজো করতে যাই। তো যাই হোক, এই জিনিসটাতে আমি যখন ছোটো ছিলাম তখন থেকে এই রাক্ষসের মুখটা এটা ছিল, যখন গেছিলাম ফার্স্ট টাইম ছোটোবেলা। তো যাই হোক, আমি আদিরাকে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করালাম। তো এখানে নিয়ে গেলাম, নিয়ে ওকে টিপ পড়ালাম। ও এত ভদ্রভাবে আমার কথাগুলো শুনে নিচ্ছিলো, খুব ভালো লাগছিলো আমার। এক এক সময় শুনেও নেয়, এক এক সময় দুষ্টুমি করে। তো যাই হোক, এখানে ও কৃষ্ণ ঠাকুর আর বলরামকে দেখেছে, তো ওকে কিসি করে গেল। তারপর আমরা এই গুহার থেকে বেরোচ্ছিলাম। আমি বললাম দেখো একটু এদিক দিয়ে একটা বেরোনোর রাস্তা আছে। তো ওদিক দিয়ে যাওয়ার পথে দেখলাম যে ওদিকটা বন্ধ আছে। তারপর আবার আমরা এদিক থেকে যেয়ে রিটার্ন করলাম। তো যাই হোক, আদিরার মজাই লাগছিলো একবার ঢুকা। তো অনেকজনই আমাদের মতন বেবকুফ ওদিক দিয়ে যাচ্ছিলো। তো আমি সবাইকে অ্যালার্ট করলাম যে ওদিকে বন্ধ আছে, এবার আপনারা গেলে যেতে পারেন নিজের রেস্টে। তো যাই হোক, আমরা এখানে আবার সিঁড়ি থেকে বেরিয়ে, আবার এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে উঠে দেখলাম এই জায়গাটা পুরোটা ঠাকুর। এটা আমি যখন ছিলাম তখনও ছিল, কিন্তু আদিরা দেখেনি। তো যাই হোক, আমি একটু ভুলে গেছিলাম রাস্তাটা, তারপর এদিক ওদিক করে ঢুকে গেলাম। তো সবাইকে প্রণাম করলাম, আদিরাও প্রণাম করলো। আদিরা সবাইকে দেখছিল, আমি আদিরাকে বোঝাচ্ছিলাম এটা এই ঠাকুর, ওটা এই ঠাকুর। তো আমাকে দেখে প্রণাম করছিল। এক এক সময় এত ভালো আমার মেয়ে কথা শুনে নেয় না, আমি নিজেই অবাক হয়ে যাই যে ও এত ভালো কী করে হয়ে গেল। তারপর এক এক সময় এমন করবে না, আমি নিজে পাগল হয়ে যাই যে এত দুষ্টু কী করে হয়ে গেল। তো যাই হোক, আমরা ওখানে খাটু শ্যামের ওখানে যজ্ঞ করলাম। খাটু শ্যামের ওখানে উপরে আরেকটা মন্দির ছিল, সেখানে আমরা পুজো করলাম, যজ্ঞ করলাম। সো তারপরে বজরং বলির ওখানে একটা মন্দির ছিল, সেখানে আমরা পুজো করলাম, যজ্ঞ করলাম। করার পরে তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। সো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এই পর্যন্ত। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ যারা আমার ব্লগ দেখেন আর যারা বলেন যে তোমার ব্লগ এখনও আসছে না কেন, যখন নিউ ব্লগ পোস্ট করতে লেট হয়। আপনাদের এই ভালোবাসা আর আমাকে মিস করার জন্য আমি প্রত্যেকটা মুহূর্তে মোটিভেট হই নতুন ব্লগ বানানোর জন্য। এভাবেই আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন আবার। তো আজকের জন্য টাটা, লাভ ইউ অল।